তো তোমাদের আমি যে ছকটা করাবো সেটা হচ্ছে যে একটা ছক হচ্ছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বাহু ভেদে কি কি প্রকার ত্রিভুজ হতে পারে, এবং আমি কোনগুলো ঠিক করে লিখেও দেবো, ভালো করে বুঝে নেবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বাহু ভেদে সমবাহু ত্রিভুজ হতে পারে, তাই না? রাইট চিহ্ন দিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে। যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ বাহু ভেদে সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটা কোণের মান কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তার সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজে তিনটে কোণের সূক্ষ্মকোণ আছে। সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। যদি কোনো ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে তার দুটো কোণ সমান হয়, মনে থাকবে। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? 80 20 80 80 20। ভেরি গুড। 80 ডিগ্রি 80 ডিগ্রি আর 20 ডিগ্রি। দেখো 80 80 কত হয়? 160 আর 20 ডিগ্রি যোগ করলে 180। আর তিনটে কোণই কি কোণ? তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার বিষমবাহু হতে পারে। বিষমবাহু মানে তিনটে বাহু অসমান, মানে তিনটে কোণও কিন্তু কি হবে? অসমান হবে। অথচ তিনটে কোণই কি হবে? কি কোণ হবে? বিষমবাহু। সূক্ষ্মকোণ হবে। কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজে কটা কোণ সূক্ষ্মকোণ? তিনটে। তাহলে বলো কেমন হবে? 20 70 90। 90 ডিগ্রি হলে তো সমকোণ হয়ে গেল। ও হ্যাঁ, তাও ঠিক। তাহলে 50 ডিগ্রি 70 ডিগ্রি আর 60 ডিগ্রি বুঝে গেল। তাহলে কত হলো? 50 70 আর 60। দেখো তিনটে কোণ কি আছে? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ হলে আবার বিষমবাহু কেন বললাম? তিনটে কোণ যদি অসমান হয় তাহলে তিনটে বাহু কি হবে? অসমান। এবার স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে একটা কোণ কি হবে? স্থূলকোণ। একটা কোণ স্থূলকোণ। কটা কোণ সূক্ষ্মকোণ? দুটো। তাহলে সেটা কি সমবাহু ত্রিভুজে তিনটে কোণের মান কত কত করে? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ হতে পারে না। তাহলে ক্রস দিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে? হ্যাঁ হতে পারে। কেমন হতে পারে দেখো? 90 45 45। আচ্ছা 90, বারবার 90 বলছিস কেন? 90 বললে সেটা সমকোণ হয়ে গেল। আমি তো এটা স্থূলকোণী বলেছি। তাহলে স্থূলকোণ মানে কত ডিগ্রি হতে পারে? 100 ডিগ্রি লিখলাম একটা কোণ। 100 ডিগ্রি লেখা হয়ে গেল। আর সমদ্বিবাহু মানে কটা বাহু সমান? দুটো। তার মানে কটা কোণ সমান? দুটো কোণ সমান। দুটো কোণ যদি সমান হয় তাহলে এক একটা কোণ 40 ডিগ্রি। এবার মনে হতে পারে না যে একটা 100 ডিগ্রি হতে পারে না? যদি আমি একটা 100 ডিগ্রি লিখতে পারতাম 100 ডিগ্রি তো, কিন্তু সেটা কি হবে না? কেন হবে না? কারণ যোগফল 180 ডিগ্রির বেশি। ভেরি গুড। কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার জন্য স্থূলকোণী ত্রিভুজের আবার সংজ্ঞা কি শিখেছো? স্থূলকোণী ত্রিভুজে কটা কোণ স্থূলকোণ? একটা কোণ স্থূলকোণ। দুটো কোণ স্থূলকোণ হতে পারে না? ক্লাস 5 এ শিখেছো। এবার বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কটা কোণ অসমান? তিনটে। অথচ একটা কোণ স্থূলকোণ। তাহলে একটা কোণ স্থূলকোণ বলো প্রথমে। আগে একটা যে কোণ একটা স্থূলকোণ বলো। 100 ডিগ্রি। 100 ডিগ্রি। ঠিক আছে, 100 ডিগ্রি লিখলাম। আবার তিনটে কোণই কি হতে হবে? অসমান। তাহলে একটা কোণ বলো। 30 50। 50 ডিগ্রি। আর একটা তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। হয়ে গেল। এবার দেখো সমকোণী ত্রিভুজ। বলো সমকোণী ত্রিভুজ না, হতে পারে না। হবে না, কারণ সমকোণী ত্রিভুজে একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর বাদ বাকি দুটো কোণ 45 ডিগ্রি। কেন? 40। হ্যাঁ, আলাদা হতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজে একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। তাহলে সমবাহু ত্রিভুজ হবে না। এবার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় আগের মতো নিয়ম, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। বাদ বাকি দুটো কোণ কত করে হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি 45 ডিগ্রি। বুঝা গেল? আচ্ছা, সমকোণী ত্রিভুজ যেহেতু বিষমবাহু হলে একটা কোণ অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। রাইট দিলাম। আর বাদ বাকি দুটো কোণ 50 ডিগ্রি আর 90 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এই ছকটা খুব ইম্পর্টেন্ট ছক, আছে? দাঁড়া, এবার কি কোশ্চেন আসতে পারে? ধরো আমাকে বললো একটা অঙ্ক দিল। ধরো আমাকে দিল যে 120 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে বললো যে এটা ইহা বাহু ভেদে কি প্রকার ত্রিভুজ বলো? বাহু ভেদে সমদ্বিবাহু। কি করে বুঝলে? কারণ দুটো বাহু সমান। দুটো কোণ সমান। আর দুটো কোণ যদি সমান হয় অবশ্যই সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হয়। আর দুটো বাহু সমান হলে সেটা বাহু ভেদে কি প্রকার ত্রিভুজ হলো? সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝা গেল?
এখন কোশ্চেন শেষ হয়। এবার যদি বলা হয় এটা কোন ভেদে কি প্রকার ত্রিভুজ? স্থূলকোণী। কি করে বুঝলে? একটা কোণ স্থূলকোণ, একটা কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম স্থূলকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে 120 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, স্থূলকোণ, তাহলে কি ত্রিভুজ হলো? স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ। তাহলে অ্যানসার কি দাঁড়ালো? এটা যদি বলা হয় এটা বাহুভেদে কোণ ভেদে কি প্রকার ত্রিভুজ, যেমন বলা বাহুভেদে সমদ্বিবাহু, কোণ ভেদে স্থূলকোণী। হয়েছে? এবার আমাকে আরেকটা কোশ্চেন আসতে পারে। ধরো বললো 8 সেমি আর 6 সেমি, এটা বাহুভেদে কি প্রকার ত্রিভুজ? বাহুভেদে কি প্রকার ত্রিভুজ বলো? 8 সেমি 6 সেমি সমদ্বিবাহু। সমদ্বিবাহু। কেন বললে? কারণ দুটো বাহু সমান। দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ বলে দাও। বুঝতে পারলে? সমদ্বিবাহু কি ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছো সবাই? এবার আমাকে যদি বলা হয় একটা কোশ্চেন আসতে পারে যে একটা সূক্ষ্ম সমবাহু ত্রিভুজ, বললো সমবাহু ত্রিভুজ কোন ভেদে কি কি প্রকার ত্রিভুজ হতে পারে? প্রশ্ন দিলাম। শুধু সূক্ষ্মকোণই হতে পারে। সূক্ষ্মকোণ, ভেরি গুড। শুধু সূক্ষ্ম, এই ছক থেকে। বুঝতে পারলে? এবার আমাকে যদি বলা হয় একটা সমদ্বিবাহু ত্রিভুজ কোন ভেদে কি কি প্রকার ত্রিভুজ হতে পারে? তিনটেই হতে পারে। সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর সমকোণী। আবার প্রশ্ন আসতে পারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান কি? 90 ডিগ্রি, 45, এদিকে 50 দিয়েছি। আচ্ছা, আমাকে আবার উল্টে দিতে পারে যে একটা সমকোণী ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে? হ্যাঁ। হ্যাঁ, কেন হতে পারে? তখন সেক্ষেত্রে কোণগুলোর মান কি কি হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে কি বাহু? বর্গ। জানি না এগুলো? জানি। এইগুলো এই ছকটা জানলে পরে তোমার সবকিছু হয়ে যাবে। বুঝতে পারলে?